নমস্কার, স্পোর্টার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি ডায়মন্ড হারবারের সচিব প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় মানুষ ভট্টাচার্যের সঙ্গে। ডায়মন্ড হারবারের সামনে আই লিগ 3 মূল পর্বের খেলা, সেই সঙ্গেই কলকাতা লিগের সুপার 6 পরপর ক্রীড়াসূচি ঝাঁতাকলে এই মুহূর্তে ফেসে আছে ডায়মন্ড হারবার এফসি। এই ব্যাপারে লাস্ট কি আপডেট আছে মানুষদা? আসলে আমরা আগেও কথা বলেছিলাম আইএফ এর সাথে। আজকে আমরা অফিসিয়ালি একটা মেল পাঠিয়েছি আইএফ এর, যেহেতু আমরা হোস্ট, এই আই লিগ 3 মূল পর্বের খেলাটার হোস্ট আমরা কল্যাণী এবং নৈহাটিতে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। আর আমাদের ছেলেরাও ব্যস্ত থাকবে, যারা আমাদের তো বেশি ম্যান পাওয়ার নেই, আর খেলোয়াড়রা গতকালের ম্যাচ এবং তার আগে ম্যাচ খেলে তাতে বেশ কিছু ইনজোর হয়েছে। জবি জাস্টিনকে তো আমরা এখন খেলাতেই পাচ্ছি না ইঞ্জুরির জন্য, আরো 2-4 জন খেলোয়াড় আছে তারা খেলতে পারছে না ইঞ্জুরির জন্য। তো আমরা সহযোগিতা করেছি এবং আইএফএ কে আমরা সেটাই বলেছি যে আমাদের এই আই লিগটাকে শেষ করে তারপরে তুমি আমাদের খেলা দাও, কারণ আমাদের পক্ষে 25 তারিখ থেকে এই টুর্নামেন্ট এবং আর ম্যাচ খেললে আমাদের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। আর এই আই লিগের সাথে বাংলার একমাত্র রিপ্রেজেন্টেটিভ আমরাই, আইএফ এর রিপ্রেজেন্টেটিভ, আইএফ এর হয়ে আমরাই খেলবো এবারের এই আই লিগ 3 মূল পর্বে। যদি আমরা জিততে পারি, চ্যাম্পিয়ন হতে পারি, 5টা দল আছে, প্রথম 2টো দল কোয়ালিফাই করবে আই লিগ 2 এর জন্য, এবং আই লিগ 2 এবার ডিসেম্বরই হবে। এবছরে যে আই লিগ হবে তাতেই আমরা কোয়ালিফাই করবো। সুতরাং আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, 2টো টুর্নামেন্টই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা এখনো কিন্তু কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছি এবং এমন একটা সুন্দর জায়গায় রয়েছি আমরাও চাই আমরা 2টো টুর্নামেন্টই খেলি, কিন্তু আমাদের যদি একটু সাহায্য করা হয়, আমরা একটু বেশি গুরুত্ব দিতে চাই আই লিগ 2 এর ব্যাপারে, কারণ আমরা 3 বছরের ক্লাব, ইতিমধ্যে এত বড় সুযোগ আমাদের কাছে চলে এসছে। যদি আমরা সেটাকে করতে পারি আমাদের ক্লাবের পক্ষেও ভালো হবে, বাংলার ফুটবলের পক্ষে ভালো হবে, এবং অবশ্যই আইএফ এরও একটা সুনাম বাড়বে। তাই আমরা চাই, আইএফ এর কাছে আমাদের বিনীত অনুরোধ হয়েছে যে আমাদের একটু কনসিডার করুন। আমাদের এখন খেলাগুলো দেবেন না, বাকি 3টে খেলা বাকি আছে আমার, একটা কাস্টমস, একটা ইস্ট বেঙ্গল এবং একটা মহামারা স্পোর্টিং। আমাদের যদি একটু কনসিডার করেন আমরা পরে খেলে নেব। আর সেরকম যদি হয়, ইস্টবেঙ্গলকে খেলিয়ে নিন, কতবার তো খেলিয়েছে। চ্যাম্পিয়নশিপ যদি নির্ধারিত তার আগেই হয়ে যায়, কারণ আমরা 4 পয়েন্ট পিছিয়ে আছি ইস্টবেঙ্গলের কাছে, যদি ইস্টবেঙ্গলকে খেলিয়ে নিয়ে তারা চ্যাম্পিয়ন করিয়ে নিতে নেয় আমাদের কোনো আপত্তি নেই। কতবার তো মহামাটানো হয়েছে এইভাবে। সুতরাং সেদিক থেকে আমাদের কোনো ব্যাপার নেই। আমরা পরের যে 3টে ম্যাচ আছে আমরা খেলতে চাই, যদি আমাদের ওনারা সুযোগ দেন ভালো হয়, কারণ আমরা আই লিগ 2 এ যাতে কোয়ালিফাই করতে পারি তার জন্য আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি, দারুণভাবে প্রস্তুতি নিচ্ছি। এবং সবচেয়ে ব্যাপারে ইনজুরি, আমাদের ছেলেদের অনেক ইনজুরি হয়ে গেছে, সেটাকেও একটু রিকভার করে আমরা যাতে প্রথম থেকে ভালো দল নিয়ে নামতে পারি, তার জন্যই আমরা একটা অ্যাপিল করেছি আইএফ এর কাছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস আইএফ এ নিশ্চয়ই আমাদের এই অনুরোধটা রাখবে, কারণ আমরা নতুন একটা ছোট দল আজকে এই জায়গায় আসতে পেরেছি, এটা আইএফ এর কাছেও একটা বড় ব্যাপার। অন্যান্য ক্লাবও কিন্তু এর আগে আইএফ এর কাছ থেকে এই সুযোগ পেয়েছে, তবে ডায়মন্ড হারবার কেন পাবে না? এটাই আমরা বলেছি আমাদের যদি দেখা হয়। তোমরা বলছো যে ইস্টবেঙ্গলের খেলা চালিয়ে যেতে কোনো অসুবিধা? হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই। আর তাতে যদি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েও যায় কোনো অসুবিধা নেই, তবুও আমরা ইস্টবেঙ্গলের সাথে খেলবো। আচ্ছা, ইস্টবেঙ্গলের সাথে খেলতে পারা, মহামারানের সাথে খেলতে পারা তো একটা ক্লাবের পক্ষে তো অনেক গৌরবের ব্যাপার। নিশ্চয়ই, ঠিক কিনা? আমরা তো গতবার ইস্টবেঙ্গলের সাথে খেলেছি, মহামারানের সাথে খেলেছি, মোহনবাগানের সাথে খেলেছি। মোহনবাগানকে আমরা হারিয়েছি, হ্যাঁ, ইস্টবেঙ্গলের কাছে আমরা হেরে গেছি। এটা তো আমাদের প্লেয়ারদের কাছেও তো একটা বড় ব্যাপার, আমাদের ক্লাবের পক্ষেও তো একটা বড় মাইলস্টোন যে আমরা বড় দলগুলোর বিরুদ্ধে খেলছি, তাই নয় কি? সুতরাং আমরা চাই তারা খেলা করিয়ে নিক, ইস্টবেঙ্গলে খেলা করিয়ে নিক চ্যাম্পিয়ন, কারণ ইস্টবেঙ্গলকে ছুতে আর কোনো দলই পারবে না যা পজিশন রয়েছে। একমাত্র আমাদের কাছে একটা সুযোগ আছে, যদি ইস্টবেঙ্গল যদি জিতে চ্যাম্পিয়ন হয়ে যায় মোহামেডানের মতো,
আমাদের ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং ম্যাচটা কিছুটা গুরুত্বপূর্ণ আছে এই ব্যাপারে। অবশ্যই কাল যদি ইস্টবেঙ্গল জিতে যায় তাহলে চ্যাম্পিয়নশিপের আরো কাছে পৌঁছে যাবে। সেক্ষেত্রে যে বাকি যে 4টে দল রয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে একমাত্র আমরাই ইস্টবেঙ্গলের থেকে 4 পয়েন্ট পিছিয়ে। সেক্ষেত্রে তর্কের খাতিরে যদি ধরেও নেই ইস্টবেঙ্গল আমাদের কাছে হেরে গেল আর বাকি দুটো ম্যাচ ইস্টবেঙ্গল জিতে গেল, তবুও কিন্তু আমরা ইস্টবেঙ্গলের পেছনেই থাকবো, এটা মাথায় রাখতে হবে। ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়নশিপ যদি তারা করে নিতে পারে অসুবিধা নেই, পরে আমরা নিয়মরক্ষার ম্যাচ যেটা হবে বা যা হোক, গতবার যেমন হয়েছে এবারও তো অসুবিধাটা কোথায়? তাই নয় কি? গতবার তো মোহামেডান তো খেলে নিয়েছে সব, তখন তো আমাদের তো একটা দুটো ম্যাচের বেশি হয়। মোহামেডান গত বছর অনেকটাই অ্যাহেড ছিল, এরকম হাড্ডাহাড্ডি ছিল না পরিস্থিতি। না অ্যাহেড 1 পয়েন্টে থাকা যা 10 পয়েন্টে থাকা আমি মনে করি একটা টুর্নামেন্টে এগোনো এগিয়ে থাকা মানে এগিয়ে থাকা। ইস্টবেঙ্গল এখন যে জায়গায় আছে, ইস্টবেঙ্গল কিন্তু সবচাইতে সুবিধাজনক জায়গায় আছে, অস্বীকার করার নেই তো, একদম। সুতরাং কালকে ড্র হওয়াতে ডায়মন্ড হারবারের সাথে ভবানীপুরের ম্যাচ ড্র হওয়াতে ইস্টবেঙ্গল কিন্তু আরেকটু ভালো জায়গায় চলে গেছে, ঠিক কিনা? কাল যদি ইস্টবেঙ্গল যদি মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দেয়, তাহলে তো তাদের সেই লিডটা তো কিন্তু অক্ষুণ্ণ থাকছে, তাই নয় কি? সুতরাং সেদিক থেকে আমার মনে হয়, দেখো আমরা তো খেলতে চাই সবসময়, আমরা তো এখনো লিগে আনবিটেন ইস্টবেঙ্গলের মতো, নিশ্চয়ই এটাও তো একটা বড় রেকর্ড হতে যাচ্ছে আমাদের, নিশ্চয়ই, তাই নয় কি? নিশ্চয়ই। তাই জন্য আমরা এতগুলো ব্যাপার দেখে আমরা অনুরোধ করেছি, আমাদের দুটো টুর্নামেন্টই খুব গুরুত্বপূর্ণ এবং দুটো জায়গাতেই ক্লাবের একটা সম্মান জড়িয়ে রয়েছে এবং ক্লাব একটা ভালো জায়গায় আসতে পারবে। 3 বছরের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় কলকাতার গড়ের মাঠে কোন টিমের মধ্যে আসেনি, আমার তো জানা নেই। যে আই লিগের চলে যাচ্ছে, আবার কলকাতার লিগে ইস্টবেঙ্গলের মতো দল, মোহনবাগানের মতো দল, মোহামেডানের মতো দলের সাথে খেলেও তারা চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে থাকছে, এটাই তো হচ্ছে বড় প্রাপ্তি আমাদের কাছে, তাই নাই? অনেক ধন্যবাদ মানস দা আমাদের সঙ্গে থাকার জন্য।